হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিআরভি লাইফস্টাইল ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, আমার আন্তরিক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট একটা প্রকৃতি পরিবেশে ঘুরে আসি। মিলে একটুখানি ছেলে মেয়েকে নিয়ে একটা পার্কে যাচ্ছি ঘুরতে, ছোটোখাটো একটা পার্ক। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা ব্লগসটা দেখতে থাকো, আর আমার ব্লগসটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা এই মনোরঞ্জন পরিবেশে আসতে পারো একদম আমাদের বাড়ির পাশে। আর এখানে অনেক জমিদারের বাড়িও আছে, তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, ওরাও খুব আনন্দ করবে আর তোমরাও অনেক কিছু উপভোগ করতে পারবে। তো আমরা এখন বসে আছি সাজুগুজু করে, কারণে তোমাদের দাদাভাই টোটো করেছে, টোটো গাড়ি করে যাবো রিজার্ভে, যাবো আর আসবো, কেননা ব্যাক সাইড তো সন্ধ্যা হয়ে গেলে গাড়ি পাওয়া যায় না, ওই জন্য। আর বাচ্চাদের নিয়ে যাবো, তো ওই জন্য টোটো এখনো আসেনি, উনি এখনো বাড়িতে। টোটো এসে গেছে, আমার অর্পণ বলছে গাড়ি এসে গেছে। হ্যালো, ওঠো। তো এখানে আমাদের টোটো এসে হরেন দিচ্ছে, আর তোমাদের দাদাভাই খুবই ক্লান্ত, জাস্ট সকালে বাড়ি এসেছে কাজ থেকে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, ওই জন্য সারা সপ্তাহ কারখানাতে থাকে, তো খুব কষ্ট হয়ে যায়। তারপরেও ছেলেমেয়ের একটু আবদার, আমাদের একটু আবদার মেটাতে হয় ওকে, খুব কষ্ট। কি আর করা যাবে, মাসে যে একটু না ঘুরতে গেলেও বেশ ভালো লাগে না। আমরা তো সারা সপ্তাহ তো বাড়িতে থাকি না, আর ওরও কষ্ট হয়ে যায়, সব কিছু মিলিয়ে মিশিয়েই তো চলতে হয় না। যাই হোক, ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, ওরাও খুব আনন্দ করছে। আর আমরা বলতে আমি আনন্দটা বেশি করছি আর কি। আর তোমাদের দাদাভাই একটু ক্লান্তই আছে। তো ফার্স্ট এসে পড়লাম আমাদের গাইন বাড়ি। এটা হচ্ছে ধান্যকুড়িয়া গাইন বাড়ি। গাইন বাড়িটা আজকে বন্ধ আছে, একজনা দক্ষিণেশ্বর থেকে এসে ফিরে গেছে আজকে, জানো আমারই নিজেরই খারাপ লাগছে। তো দেখতেই পাচ্ছ, ভিতরে একটু ফোনটা নিয়ে আর কি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, মানে এই যে গেট দেওয়া আছে না, গেটের ফাঁস দিয়ে মোবাইলটা দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা এই ব্লগসটা তথ্য সহ যদি আমার কাছে কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা দিতে পারবো। তোমরা যদি বলো তাহলে। আমাদের বাড়ির পাশে বলতে গেলে ওই 1-1.5 কিলোমিটার পরেই আমাদের এই সবগুলো পড়ে। আজকে যেহেতু 1 জানুয়ারি, সবাই পিকনিক করতে আসে এখানে। এইসব জমিদারদের বাড়ি, জমিদারদের কিন্তু একটু আধটু জায়গা না, অনেক প্রচুর জায়গা। তো এইখানে অনেক দূর দূর থেকে এখানে সব পিকনিক করতে আসে, আর আমরা যেখানে যাচ্ছি তো ওখানে আরও বেশি হয়। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি বড় পোল বলে এখানে। ছোট একটা পার্ক হলে কি হবে, কিন্তু এর মধ্যে অনেক মনোরঞ্জন পরিবেশ, খুব ভালো। এখানে দেখতে পাচ্ছ সব কত গাড়ি নিয়ে এসেছে এখানে, সব এখানে পিকনিকের গাড়ি আছে, আজকে পিকনিক করতে এসেছে। আর আমরাও একটু ঘুরতে আসলাম ছেলে মেয়েকে নিয়ে। আর এইখানে বিকাল হলে সবসময়ের জন্য মানে মেলা টাইপের হয়। একবার এখানে আমি নুসরাত জাহানকে দেখেছিলাম এখানে আসতে। প্রায় রবিবার করে আমরা এখানে ছেলে মেয়েকে নিয়ে চলে আসি, মানে দুজনে মিলে ছেলে মেয়েকে নিয়ে চলে আসি। ওদেরকে একটু নিয়ে বেরোলে কি ওরা অনেক খুশি হয়ে যায়। এখানে দোলনা আছে, ছোট ছোট জীবজন্তুগুলো আছে। হ্যাঁ, বেশ ওরা খুব মানে মজা পায়। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি। আর তোমাদের দাদাভাই এখানে বলছিল যে টিকিট কাটতে হয় এখানে। তোমাদের দাদাভাই বলছে টিকিট কাটবো, ভিতরে যাই। আমি বলছি হ্যাঁ, ভিতরে যাব বলেই তো আসলাম, নাহলে আর কি করতে আসলাম। তো দেখো, তোমাদের দাদাভাই টিকিট কাটতে যাচ্ছে, আমাকে এখানে জিজ্ঞাসা করছিল। আমি বলছি হ্যাঁ, ছেলে মেয়েকে নিয়ে এসেছি, মানে ভিতরে যাব। সবথেকে বড় কথা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এখানে আমাদের টিকিট কাটতে হবে। 20 টাকা করে মনে হয় টিকিট নেয়, আমি সঠিক জানি না। তোমাদের দাদাভাই কাটে তো যখনই যায়, 15 টাকা না হয় 20 টাকা, এর বেশি নেয় না টিকিট। আর পাশে এই নদীটা দেখতে পাচ্ছ, এখানে জোয়ার ভাটা হয়। আমার অর্পণ তো খুব এক্সাইটেড যে টিকিট পেয়ে ও গেটম্যানের কাছে দেবে। ও বলছিল যে মা আমি দেব আর কি, ও খুব আনন্দিত। আর দেখতে পাচ্ছ এখানে কত বাইক আছে, বললাম না অনেক দূর থেকে এখানে আসে, খুব সুন্দর একটা মনোরঞ্জন পরিবেশ।
সামনেই দেখতে পাচ্ছ একটা গেট ম্যাম দাঁড়িয়ে আছে, ওনার কাছে দিচ্ছে অর্পণ। আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, খুব আনন্দিত। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমি মানে গেটের মধ্যে ঢুকেই সামনে একটা হ্যাঁ জিনিস দেখতে পেলাম। কি দেখতে পেলাম দেখো, তোমরা দেখতে থাকো। একটা ডাল কুত্তায় ফার্স্ট টাইম দেখলাম, আমি কোনোদিন আগে দেখিনি। তোমাদের দাদাভাই বলছে এটা ডাল কুত্তা। আমি একটু হাই করে দিলাম আর আস্তে আস্তে মানে এগিয়ে চলছি। সামনে ঢুকতেই আবারও একটা পড়ে গেল পেঙ্গুইন। আমরা বন্ধুরা এখানে প্রায় এসে থাকি, আমার ভালো লাগে। কোথাও তো খুব একটা যেতে পারি না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, ওই জন্য কোথাও আর যাওয়া হয় না। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে সুন্দরবনের একটা জিনিস এখানে ফুটিয়ে তুলছে আস্তে আস্তে, আমি যেটা দেখলাম। ওই যে সুন্দরবনে যে বনের মধ্যে যে ছোট ছোট কাঁটা টাইপের হয় না, বেশ এই কাদার মধ্যে কি গাছটা আমি সঠিক জানি না, বেশ উঁচু উঁচু হয়ে থাকে, যেটা মানে কাঁটা টাইপের, ওইটা না এখানে আমাদের এই পার্কের মধ্যে তৈরি করছে। আর এইসব জিনিসগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে। হরিণগুলো আমরা আগে আসতাম, কিন্তু এখন একটু কম আসা হয়, মানে সুযোগ পেলেই আর কি চলে আসি। তো এক এক সময় এক এক রকমের জিনিসগুলো দেখি। তো এই জিনিসগুলো অনেক দিনের, তো একটু পুরোনো টাইপের হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও, কিভাবে আসবে, কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে, কী বৃত্তান্ত, সব কিছুই তোমাদের বিস্তারিত বলবো। তোমরা যদি জানতে চাও বা আসতে চাও, তাহলে ছোট একটা আরও পার্ট 2 ভিডিও নিয়ে এসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে তোমরা কোথা থেকে আসলে কী বৃত্তান্ত, তোমরা কোথা থেকে আসতে চাও সেটাও আমাকে কমেন্টস করবে, আমি তোমাদেরকে বলে দেবো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমার অর্পণ এইখানে এসেই আগে বসে পড়লো। ও দোলনা চড়তে প্রচণ্ড ভালোবাসে আর কি। আর আমার অর্পিতা, আমার মেয়ের নাম অর্পিতা আর ছেলের নাম অর্পণ। তো আমার অর্পণটা একটু চালু বেশি, বুঝলে তো। আর অর্পিতা একটুখানি ঝিমোনো আর কি, ও একটু অপেক্ষা করে, আমার অর্পণও অপেক্ষা করে না কোনো কিছুতেই। বন্ধুরা মাঝখান দিয়ে সরু রাস্তার পাশ দিয়ে মানে গাছ লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাস্তার দুই পাশে এক পাশে আছে নদী আর এক পাশে আছে জলকর, যেখানে মাছ চাষ হয়। বিশাল বড় বড় মাছগুলো এখানে চাষ হয়, পাশেই যে জলকরটা আছে। আর এইখানে সব বাচ্চারা খেলা করছে। তো বাচ্চাদের খেলাগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আমি পাশে দাঁড়িয়েছিলাম আর আমার মেয়ে একটু ওঠার জন্য চেষ্টা করছিল অর্পিতা, কিন্তু ও উঠতে পারছে না। আর ছোটো ছোটো বাচ্চাগুলো উঠে যাচ্ছিল, তাও পরে একটু কষ্ট করে উঠেছে। কিন্তু অর্পণের কিন্তু একটুও ভয় নেই, তোমরা দেখতেই পাচ্ছ। ও একদম সবার আগে ফার্স্ট, সব বাচ্চাদের আগে উঠে গেল। আমি যখন ভিডিও করছি তার আগে উঠে গেছে, কখন আমি দেখতে পাইনি। আর এইখানে বিভিন্ন রকমের ফুলগুলো আছে। আর পাশে যে নদীটা আছে না বন্ধুরা, ওখানে যে পায়ে যে বোটগুলো চালাতো না, আমরা এসে আগে আগে চড়তাম, কিন্তু সেই বোটগুলো এখন নষ্ট হয়ে গেছে আর বোট বন্ধ করে দিয়েছে। বোটগুলো এখন আর চালায় না, তো আর কি করা যাবে। আমরা আগে আগে এসে বোটগুলো মানে চাপতাম, খুবই ভালো লাগতো। আর এই অ্যাকোয়ারিয়ামটা বেশ আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু মাছগুলো বেশ বড় বড়। আমি তো ভীষণ উপভোগ করছিলাম যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে এত বড় বড় মাছ থাকতে পারে। তো আবারও আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি। আর এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর সবার রাজা, বনের রাজা আর কি। সরি একটু ভুল বলে ফেললাম, সবার রাজা না, হচ্ছে বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এইখানে আরেকটা কথা বলে রাখি, বাইরে ঘাটে ভিডিও করা তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, তো তাই একটু ভয়তে ভয়তে ভিডিওগুলো করছিলাম। আমার হাতটা আমার প্রচুর কাঁপছে, তোমরা একটু মানিয়ে নিও, সহ্য করে নিও আমাকে। আমার একটু ইচ্ছা যে একটু ভিডিওগুলো করি বা মানুষ আমাকে চিনুক জানুক, সবাই যেমন করে আর কি।
সেটা খারাপভাবে না, সেটা ভালোভাবেই আমি করতে চাই। কেননা আমার কাছে আমার মান সম্মানটাই আগে, বুঝেছ? এটাই আমার কাছে ব্যাপার। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পাশে কত বড় সব জল করে, এগুলো একদম নদীর মতন লাগছে দেখতে। এইসব জায়গাগুলোতে না বন্ধুরা মাছ চাষ হয়। আর আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম আরও একটা জিনিস, তোমরা দেখতে থাকো। আর এখানে মিউজিকের সাথে ফোয়ারাগুলো তোলে, জলের ফোয়ারা তোলে একটু পরে, এখন না, সেটা একটু সন্ধ্যের টাইপে ফোয়ারাগুলো তোলে জলের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের মানে সমাগম, যেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ কত ভিড় আর কি। আরও মানে তোমরা সকালবেলা একটা চাইলে এখানে গিয়ে আশপাশের যাদের বাড়ি, তোমাদের দাদাভাইয়ের সাথে বলছিলাম যে যদি আমাদের এই আশপাশে বাড়ি হতো না, মানে একটা মর্নিং হয়ে যেত, খুব সুন্দর সুন্দর একটা পরিবেশে একটা মর্নিং হয়ে যেত, যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হতো সকালবেলা করে হাঁটা এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, যেটা মানে রাস্তাটাও পার হয়ে যেত হাঁটতে হাঁটতে, বোঝাই যেত না যে আমরা মর্নিং করছি। আমরা তো খুব অলস না যে হাঁটতে চাই না, সকালবেলা উঠলে হাঁটলে শরীরের দিকেও ভালো থাকে। অনেকটা এরিয়া নিয়ে একটা এই পার্কটা, শুধু হেঁটেই যাও, নানা রকম জিনিসপত্রগুলো দেখো। বেশি হাইফাই জিনিসগুলো এখানে নেই, কিন্তু একেবারে খারাপও নেই। এই একটা যে কী মুরগি আমি বুঝতে পারলাম না, কোনো দিন আমি দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। যে দেখছে সেই বলছে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এটা কী মুরগি তোমরা জানলে একটু কমেন্টস করে একটু জানিও তো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, পাশেই যে মাছের জল করে না, ওখান থেকে মাছ তুলে 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 না, মানে যেগুলো মরে যায়, মানে মরা মাছগুলো না নেয় না। তো এইখানে দেখেছো কত মাছ ফেলে রেখে দিয়েছে। আর এখানে আমি তাই ভাবছি কত গরিব মানুষেরা খেতে পায় না, এ করে না বলে, তাদেরকে দিয়ে দিলেও কিন্তু কিন্তু খেতে পারে। তো তাদেরকে না দিয়ে এখানে ফেলে রেখে দিয়েছে, মানে পচে যাওয়া খারাপ হওয়ার আগে দিয়ে দিলে কিন্তু তারা খেয়ে নিতে পারতো। কত অনেক টাকার মাছ পড়ে আছে, আমার দেখেই খুব খারাপ লাগছিল জিনিসটা। আর তোমাদের সঙ্গে বলছিলাম না বন্ধুরা, সুন্দরবনের যে জিনিসটা এখানে ফুটিয়ে তুলছে, তোমরা দেখো নিজেদের চোখে, দেখতে পাচ্ছ। যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট ব্লগে, তোমরা জানিও কেমন লাগে।